এসে গেছি। কি মামা পাপা কি এনেছে? খাবি? থ্যাংক ইউ থ্যাংক ইউ। হাজব্যান্ড অফিস থেকে বাড়ি আসার সময় যখন প্রিয় আইসক্রিমটা আনে তখন যে কি আনন্দ লাগে সেটা মুখে বলে বোঝানো যায় না। হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সারিকা। আমি আজকে একটা ভ্লগ নিয়ে এসেছি। ডেটটা ছিল 6 জুলাই আর আমি চলে যাচ্ছিলাম রিসেপশন ব্রাইডকে সাজাতে। মেয়েকে আদর করে বাই বলে আমরা বেরিয়ে পড়লাম লোকেশনের উদ্দেশ্যে। আমাদের লোকেশন ছিল কালিকাপুর। তো আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট আমার হাজব্যান্ডের বাইকে করে পৌঁছে গেলাম লোকেশনে একদম টাইম মতো। কিন্তু পৌঁছে গিয়ে দেখছি সেখানে ব্রাইডের খাট সাজানো হচ্ছে। আমাদের ওয়েট করতে করতে টাইম হয়ে গেল 5:30। আর এই ভিডিওটা কেন নিচ্ছি জানো? ব্রাইড হলো তার বাড়ির একমাত্র মেয়ে, আর সে কোনোদিন এক গ্লাস জলও ঢেলে খায়নি। নিজের শ্বশুর বাড়িতে এসে নিজের কাজ নিজে করে নিচ্ছে। তো এই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। আর ওর ফাইনাল লুক দেখে ওর হাজবেন্ডের কি রিয়াকশন ছিল সেটা তোমরাই দেখে নাও। আজকে আমার ব্রাইড তিথি। ওর আশীর্বাদ, তারপর বিয়ে, বউ ভাত, বৃদ্ধি সমস্ত লুক আমার কাছে নিয়েছে। ওর কাছে একটু শুনে নেব আমার মেকআপটা ওর কেমন লেগেছে। খুব 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 ভালো লেগেছে। পছন্দ হয়েছে তো? খুব, সবাই খুব ভালো বলেছে। মনের মতো হয়েছে একদম। ব্রাইডের মুখে রিভিউ তো শুনলেই, আর ওর হাজবেন্ডের রিভিউটা আমি অলরেডি পোস্ট করে ফেলেছি। খুব লাভি ডাভি একটা কাপল। তো আমি কাজ সেরে বাড়িতে এসে দেখছি মা এরকম ছোলার ঘুগনি আর চপ করে রেখেছিল। সেটা খেয়ে আমরা বেরিয়ে গেলাম আমার ননদের বাড়িতে, কারণ ওখানে ছিল মিলাদ। আর ওখানে পৌঁছে দেখছি সেখানে বিরাট মেলা জমেছে। আর আমরা আমার ননদের বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই আমার ননদ এটা ওটা অনেক কিছু খাবার পারলেও পুরো সংসারটাই এনে আমাদের কাছে হাজির করে। আমার ননদটা খুব সুন্দর দেখতে, তাই না? ওর উপর আমি একদিন একটা লুক ক্রিয়েট করব। আগেও করেছি, বাট আরও একটা লুক ক্রিয়েট করার প্ল্যান আছে। এর পরের আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আমরা এই দুষ্টুর সাথে খেলাধুলা করে ডিনার করে বাড়ি চলে এসেছিলাম। আজকের মতো টাটা বাই বাই, ভালো থেকো।